أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. এখন আমাদের যে বিষয়টি আলোচনা করবেন সেটা হচ্ছে মুখালাফাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুখালাফাতু সুন্নাহ ওয়া الرد على شبهات منكر الحديث. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. وقال سبحانه: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. আলহামদুলিল্লাহ, ইলমি বৈঠকে সিলেটের গার্ডেন ইন হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত মজলিসুল উলামা সম্মানিত সভাপতি এবং আজকের আলোচকবৃন্দ এবং উপস্থিত সিলেট এলাকা বা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত সমবেত ওলামায়ে কেরাম ভাইরা, আমরা সুন্নাহ কেন্দ্রিক সুন্নাহ বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। শেখ ডক্টর জাকারিয়া সাহেবের কাছ থেকে বলা যেতে পারে ঠিক একই বিষয়ের উপরে সম্পূরক আলোচনা বা তালিকমূলক আলোচনা হবে আমার আলোচনা। আমার আলোচনায় আমি যা কিছু উপস্থাপনের চিন্তা করেছিলাম তার অনেক অংশই এসে গেছেন ওনার আলোচনার ভিতরে। অনেক দলিল কোরআন থেকে এবং সুন্নাহ থেকে। সময়ের অভাবে উনি হয়তো অনেকটা তেলাওয়াত করার মতো তেলাওয়াত করে গেছেন, অনেকের কাছে স্পষ্ট হয় নাই। তা আলহামদুলিল্লাহ, আমি দেখতেছি আমার আলোচনা পুরোটাই ওনার বক্তব্যের ভিতরে এসে গেছে, আর আলোচনার প্রয়োজনই পড়ে না আমার। তারপরও যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এখান থেকে
কিছু আমাদের জন্য উপকারের তথ্য উপাত্ত রেখে থাকেন, তা আমরা সেটা গ্রহণ করব এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বিষয়টা একটু ভিন্ন করে দেওয়া হয়েছে, আত-তাহযীর মিন মুখালাফাতিস সুন্নাহ ওয়ার রাদ্দু আলা মুনকিরিহা। সুন্নাহর বিরোধিতা করার ক্ষেত্রে সতর্কীকরণ, সুন্নাহর বিরোধিতা করার ক্ষেত্রে সাবধান হওয়া এবং যারা সুন্নাহর ইনকার করে তাদের রদ বা তাদের রদ্দের ব্যাপারে আমরা কি বলতে পারি। তোমার আলোচনা থেকেই আমার আলোচনা বের হয়ে আসবে। যেহেতু সুন্নাহর বিরোধিতা করার ব্যাপারে সতর্ক সাবধানতার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর মধ্যে কি এসেছে এগুলো আমি আনব। তাই এগুলো আনতে হলে সুন্নাহর সংজ্ঞাটা আমাদের সামনে রাখতে হবে। আশা করি আপনারা সুন্নাহর সংজ্ঞা সামনে রেখেছেন, উনি আপনাদেরকে সুন্নাহর সংজ্ঞা দান করেছেন। আমি পুনরাবৃত্তি করব না, স্পষ্ট করব, আর হয়তো সামান্য সংযোজন হতে পারে। উনি সুন্নাহর লুগাবি অর্থ, আবিধানিক অর্থ আপনাদের সামনে করেছেন, আপনাদেরকে দিয়েছেন, এবং সুন্নাহর পারিভাষিক অর্থ, ইসতিলাহি অর্থ উনি বলেছেন। ইসতিলাহি অর্থ বলতে যে বিভিন্ন ওলামার দৃষ্টিকোণ থেকে উনি সুন্নাহর সংজ্ঞা দান করেছেন। তার ভিতরে মুহাদ্দিসিনদের দৃষ্টিতে সুন্নাহর সংজ্ঞা কি, উসুলিনদের দৃষ্টিতে সুন্নাহর সংজ্ঞা কি, ফুকাহাদের দৃষ্টিতে সুন্নাহর সংজ্ঞা কি, এই তিন শ্রেণী উল্লেখ করেছেন। এর ভিতরে আরেকটা মহল রয়েছেন, ওলামা বা বিদ্বানদের মহল, এটাকে অনেকেই ভিন্ন মহল হিসেবে বা একটু আলাদা হিসেবে বিবেচনা করেছেন। সেটা হলো সুন্নাহ ইনদা উলামাইল আকিদা ও উসুলুদ্দিন। সুন্নাহটা আকিদা, তাওহীদ এবং দ্বীনের মৌলিক বিষয় নিয়ে যারা আলোচনা করেন, দ্বীনের মৌলিক বিষয়ের উপরে তারা বিশেষত্ব অর্জন করেছেন, তাদের দৃষ্টিতে সুন্নাহর একটা অর্থ। মুহাদ্দিসিনদের দৃষ্টিতে সুন্নাহ সম্পর্কে উনি যা বলেছেন সেটা হলো কি, মা উসিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন খালকিয়া আও খুলুকিয়া আও সিরা সাওয়াউন ক্বাবলা আল বি'সা আও বা'দা আল বি'সা ওয়া সাওয়াউন আসবাতা হুকমান আও লাম ইউসবিত। মুহাদ্দিসিনদের দৃষ্টিতে মুহাদ্দিসিনগণ এমন সংজ্ঞা দিয়েছেন যে তাদের সংজ্ঞার ভিতরে সবার সংজ্ঞাই রয়ে গেছে, সবার সংজ্ঞার শব্দগুলো সংক্ষিপ্তভাবে এসে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে কোনো কথা, কাজ, তাকরীর, সমর্থন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফা খালকিয়া, তার দৈহিক গঠনের বর্ণনা, আও খুলুকিয়া, তার চারিত্রিক বর্ণনা, তারপরে সিরা, তার জীবনচরিত,
কাবলাল বেসা বাদাল বেসা, নবুয়তের পূর্বে নবুয়তের পরে। এবং এই সমস্ত জিনিস থেকে কোনো শরঈ হুকুম সাব্যস্ত হোক আর না হোক, সবই মুহাদ্দিসিনদের যেটা সংজ্ঞা, এই সংজ্ঞার ভিতরে এসে গেছে। আর এই সংজ্ঞাটাকে আমরা সংক্ষেপে বলতে পারি, মুহাদ্দিসিনদের দৃষ্টিতে হাদিস বলতে যা বোঝায়, আস-সুন্নাহ মুরাদিফা লিল হাদিস। মুহাদ্দিসিনদের নিকটে সুন্নাহটা হলো হাদিসেরই মুরাদিফ শব্দ। তো আলহামদুলিল্লাহ। আর এখানে ফোকাহাদের কথা, ফোকাহাদের উনি কথা নিয়ে এসেছেন। ফোকাহারা যেহেতু তারা হুকুম বর্ণনা করেন, বিধান বর্ণনা করেন, ওয়াজিব, ফরজ, সুন্নাত, মুস্তাহাব, হারাম, মাকরুহ, মানদুব ইত্যাদি। তো ওনারা ওই দিক থেকে ক্ষেত্র নির্ধারণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তার কি না কি বলে, তারা যেহেতু বিধান আলোচনা করেছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস থেকে মানে মুস্তাহাব আমল, সুন্নাহ বলতে তারা বুঝিয়ে থাকেন ফরজের বিপরীত, যেটা ফরজের বিপরীত, ওয়াজিবের বিপরীত যেটা সুন্নাহ অর্থাৎ মুস্তাহাব, এগুলোকে ফোকাহাগণ মানে আমলের জন্য বলে থাকেন। আর উসুলিরা তারা দলিল কোনগুলোতে আছে, আর এদের হলো দলিলের হুকুম। ফোকাহারা দলিলের হুকুম, আর উসুলিরা দলিল, কোন কোন কওলের মধ্যে দলিল আছে, কোন ফেলের মধ্যে দলিল আছে, তাকরীরের মধ্যে দলিল আছে, এগুলো ওনারা বের করেন। তো আলহামদুলিল্লাহ, এখান থেকেই আমাদের বিষয় আলোচনা আমরা বের করব ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা সাব্যস্ত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা হলো সুন্নাহ। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তা হলো সুন্নাহ। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন সেটাও পালন করা সুন্নাহ। এরপরে এই বিষয়গুলো আমাদের কাছে সবার কাছে স্পষ্ট। তো সুন্নাহ যদি হয় তাহলে এগুলো হলো করণীয়, এগুলোকে আমরা বলবো কি, এগুলো করণীয়, আমাদেরকে এগুলো করতে হবে বা আমাদের জন্য করা বৈধ আছে। এর ভিতরে আরেকটা দিক আছে, সেটা হলো বর্জনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ধর্মীয় ক্ষেত্রে, দ্বীনি ক্ষেত্রে যা বলেননি তা বলা যাবে না, করা যাবে না। এটা সুন্নাহর বিপরীত হয়ে গেল। এই সংজ্ঞা থেকে আমাদের এই বিষয়টা ক্লিয়ার করে নিতে হবে, তারপর আমরা দলিলে আসব। তাহলে ওটা সুন্নাহ নয়। আল্লাহ রাসূল যেটা বলেননি ধর্মীয় ক্ষেত্রে, ওটা সুন্নাহ নয়। ওটা বরং বললে সুন্নাহর বিরোধী হবে, সুন্নাহ বিরোধী কথা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি ধর্মীয় ক্ষেত্রে, আমি যদি বলি তাহলে এটা সুন্নাহ বিরোধী হবে। ঠিক যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি এর বিপরীত বলি তাও সুন্নাহ বিরোধী হবে। তিনি বলেননি, আমি যদি বলি তাহলে এটাও সুন্নাহ বিরোধী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যদি খাস প্রমাণিত না হয় তাহলে আমাদের জন্য করা সুন্নাহ, আমাদের জন্য এটা করা সুন্নাহ। খাস প্রমাণিত নয়, অথচ আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটা খাস, এই অজুহাতে আমি না করি, তাহলে এটা সুন্নাহ বিরোধিতা।
অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদৌ খাস নয়, অথচ আমি করছি না, করি না, তাহলে এটাও হলো সুন্নাহ বিরোধিতা। এই সংজ্ঞা থেকেই বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করেছেন, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেননি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন, তাহলে এটা ধর্মীয় বিষয়, এটা আমি করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিষয়কে সমর্থন করেননি, আমি ওটা ধর্মীয় কথা কাজ হিসেবে যদি পালন করি, এটাও সুন্নাহ বিরোধিতা। আরেকটা বিষয় হলো সিফা খালকিয়া। হয়তো সিফা খালকিয়ার সাথে আমরা অনেক সময় কি বলে সুন্নাত আর সুন্নাহ বিরোধিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক চরিত্র বা দৈহিক বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, এটা হলো অনেক হাদিসের বিষয়বস্তু। বরং এই বিষয়ে যে হাদিসগুলো বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া যায়, এগুলোকে শামাইল, আহাদিসুস শামাইল, আহাদিসুস শামাইল আল মুহাম্মাদিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন বর্ণনাকারী হাদিস, যেমন শামাইল তিরমিজি আছে। তো এটাও একটা সুন্নাহ এবং সুন্নাহ বিরোধিতা বা বেদাতের সাথে সম্পর্ক আছে। এটা অনেক সময় আমরা খেয়াল করি না, খেয়াল করতে না পারার কারণে এই দিক থেকেও আমরা সুন্নাহ বিরোধিতার মধ্যে পড়ে যাই। যেমন আমাদের দেশে অনেক অনেক পীর মুর্শিদ মাশায়েখ তারা ভুয়া নবী স্বপ্নে দেখে থাকেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফা খালকিয়া না জানা থাকে, শামাইল না পড়া থাকে, তাহলে যেই সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে। আপনারা কি এরকম কোন পীরের নাম জানেন? ওনার ব্যবসাটা হলো নবীকে স্বপ্নে দেখায়, আল্লাহকেও স্বপ্নে দেখায়। এবং যত ফাসেক ফাজের চেহারা সুরত দেখে তাকে কখনো মনে হবে না যে একজন ভালো লোক, অথচ যখন উনি বলেন যে আমার তরিকা চর্চা শুরু করে বা আমার মুরিদ হওয়ার পর কে কে স্বপ্নে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবেন বহু হাত উঠে গেছে, হাজার হাজার। এরা নবীর নামে আসলে শয়তানকে দেখেছে। তাহলে সিফা খালকিয়া খুবই জরুরি ব্যাপার। জীবনে হয়তো সালাত পড়ে না, হালাল হারামের তোয়াক্কা করে না, ইবাদত আমলের সাথে সম্পর্ক নাই, চেহারা সুরতেও ইসলামী মনে হয় না, কিন্তু স্বপ্নে আবার ওস্তাদ, হ্যাঁ, ঘুমাইলেই স্বপ্নে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো কি কারণে? সিফা খালকিয়া তাদের জানা নাই, হয়তো পীর সাহেবেরও জানা নাই। একটা হাদিস, সহিহ হাদিস বলবো, সহিহ হাদিসের সহিহ আমল হওয়ার কোনো নিশ্চয়তা নাই। হাদিস সহিহ হয়েও আমল জয়ীফ জাল হইতে পারে। কারণ সহিহ হাদিস হয়ে তো কোনো লাভ নাই যদি সহিহ অর্থ আপনি উদ্ঘাটন না করতে পারেন। সহিহ অর্থ উদ্ঘাটন করতে যদি ব্যর্থ হন, সহিহ হাদিস আমল করে আপনার কোনো লাভ হলো? একটা সহিহ হাদিস এই ক্ষেত্রে ব্যবহার করে তারা নিজেরাও ধোঁকা খায়, অন্যদেরকে ধোঁকা দেয়। কি? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সে সত্যিই আমাকে স্বপ্নে দেখে, তার কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এটা তো সহিহ হাদিস একটা, কিন্তু সহিহ হাদিসের সহিহ অর্থ, সহিহ নির্দেশনা তো উদ্ঘাটন করব, তারপরে না আমল করব। সহিহ হাদিসের আমল যদি জয়ীফ জাল হয়, বুঝ অর্থ যদি জয়ীফ জাল হয়, তাহলে তো সহিহ হাদিস আমাকে হেদায়েতের দিকে নিয়ে গেল না। সহিহ হাদিস দিয়েও আমি গুমরাহ হয়ে গেলাম, যেমন ভাবে কোরআন দিয়ে গুমরাহ হচ্ছে।
কোরআন আমল করে। ওরা তো ধারণা করতেছে আমরা কোরআন আমল করতেছি। হ্যাঁ, এইভাবেই দেখা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে শয়তান আমার রূপ ধারণ করতে পারবে না, কিন্তু শয়তান তো রসুলের রূপ ধারণ করছে না। শয়তান তো আরেক লম্পটের রূপ ধারণ করে বলছে আমি তোর নবী। এতে কি বাধা আছে? ভণ্ড নবী দেখতে তো আর বাধা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো নিশ্চয়তা দেননি যে ভণ্ড নবী দেখবে না। ও তো ভণ্ড নবী দেখতেছে। শয়তান আমাদের প্রকৃত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধারণ করছে না, সে তো অন্য ব্যক্তির রূপ ধারণ করে বলতেছে আমি তোর নবী, আর ও ধোঁকা খাচ্ছে। ও তো আর পার্থক্য করতে পারলো না, কারণ ওর শামাইল সিফা খালকিয়া জানা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠনের উপরে যে সমস্ত সুন্নাহ হাদিস আছে এগুলো তার জানা নেই। এই জন্য সে যেই হোক না কেন ও স্বপ্নে দেখতেছে। আসলে কি দেখতেছে? ভুয়া নবী অথবা ভণ্ড নবী দেখতেছে, প্রকৃত নবী তাকে দেখা দিতে আসে নাই। আর একটা সিফা খুলুকিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, সেটা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাখ্যায় এসে গেছে, কানা খুলুকুহুল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন, মানে কোরআনের বাস্তব আমল, বাস্তব চিত্র ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে মুহাদ্দিসিনে কেরাম যে সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞাটা হলো সবচেয়ে উত্তম সংজ্ঞা এই তিন শ্রেণীর ভিতরে। মুহাদ্দিস, ফুকাহা, উসুলিন বলতে উসুলুল ফিকহ যারা লিখে থাকেন, এই তিন শ্রেণীর ভিতরে মুহাদ্দিসদের সংজ্ঞা হলো সবচেয়ে উত্তম সংজ্ঞা এবং ব্যাপক সংজ্ঞা। এবং মুহাদ্দিসিনদের চেয়েও উত্তম সংজ্ঞা হলো উসুলুদ্দিন, উলামাউল আকীদা, উসুলুদ্দিন, উলামাউস সালাফুস সালেহিন, এদের সংজ্ঞা হলো আরো ব্যাপক, শব্দ কম কিন্তু আরো ব্যাপক এবং আরো উত্তম। ইসলামকে খাঁটি করার ব্যাপারে ইনাদের সংজ্ঞাটা হলো বেশি সহায়ক, বরং ইনাদের সংজ্ঞাটা আমাদেরকে বেশি করে আয়ত্ত করতে হবে। ওনারা সংজ্ঞা দিয়েছেন, as-sunnah hiya muwafaqatul kitabi was-sunnah। সুন্নাহটা হচ্ছে কোরআন, মুওয়াফাকাতুল কিতাবি ওয়াস-সুন্নাহ ওয়াল হাদিস। এখানে উদ্দেশ্য কোরআন এবং হাদিসের অনুকূল হওয়া। কোরআন এবং হাদিসের অনুকূল আমলকে, তাহলে এর মধ্যে চলে আসবে ফরজ, সুন্নাত, নফল, সব কিছু এখন এর ভিতরে চলে আসলো। আর এই সংজ্ঞা অনুযায়ী সুন্নাহ হবে কি দিদ্দুল বিদআহ। সুন্নাহ হবে তখন দিদ্দুল বিদআহ। তো আমাদেরকে সুন্নাহর ক্ষেত্রগুলো চিহ্নিত করে নিতে হবে। আমি সুন্নাহর কোন ক্ষেত্রে আলোচনা করতেছি, সুন্নাহর কোন ক্ষেত্রটা আমাকে জানা দরকার। আমরা যেটা বাংলাদেশের আমরা আলেম বা ভারতবর্ষের আলেম, আমরা সুন্নাহ বলতে বেশিরভাগ বুঝে থাকি ফুকাহারা যেটা বুঝিয়েছেন, মা ইউকাবিলু ফরদ ওয়াল ওয়াজিব, ফরজ ও ওয়াজিবের বিপরীত যে সুন্নাহ, যে আমলটা, সেটাকে আমরা মোটামুটি 1999 জন আলেম বুঝে থাকি। সুন্নাহ ইউকাবিলুল ফরদ ওয়াল ওয়াজিব, ফরজ এবং ওয়াজিবের বিপরীত আমরা যেই সুন্নাহ আছে, অর্থাৎ মা ফি ফি'লিহি সওয়াবুন ওয়া ফি তারকিহি মালামাতুন ওয়া ইতাবুন ওয়ালা ইকাব,
সুন্নাহ হলো যা আমল করলে সওয়াব আছে, কিন্তু ছেড়ে দিলে এতে মালামত বা তিরস্কার করার দিক আছে, কিন্তু কোনো শাস্তি বা গুনাহ নাই, শাস্তি বা গুনাহ নাই। এই বিষয়টা মানে গুনাহ থাকলে তো শাস্তি আছে, যেহেতু একাব, যে কোনো একটা বললেই আর একটা বুঝাবে। গুনাহ নেই, শাস্তি নেই। গুনাহ থাকলে শাস্তিও আছে, আর শাস্তি থাকলে গুনাহ আছে। তো বলছে কি ওয়ালা ইকাব, মানে শাস্তি নেই। তা আলহামদুলিল্লাহ। তো এই আর যারা উসুল উলামাউল আকীদা ও উসুলুদ্দিন, এনারা বলছেন আস-সুন্নাহ মা ইউকাবিলুল বিদআহ, মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, মা ওয়াফাকাল কুরআন ওয়াল হাদিস ফাহুয়া সুন্নাতুন ওয়া মা খালাফা ফাহুয়া বিদআতুন। যা কোরআন এবং হাদিসের অনুকূল হবে, দলিল সম্মত হবে, কোরআন এবং হাদিসের দলিল সম্মত হবে, সেটা হবে সুন্নাহ। আর কোরআন হাদিসের দলিল সম্মত যদি না হয় তাহলে সেটা হবে বিদআহ। ফুলানুন আলা বিদআ সুন্নাতিন, যদি বলা হয় অমুক ব্যক্তি সুন্নাতের উপরে আছে, এর অর্থ হলো কি অমুক ব্যক্তির আমল, আকীদা, ইবাদত কোরআন সুন্নাহর অনুকূলে আছে, যা করে কোরআনে আছে, যা করে সুন্নাহ বা হাদিসের ভিতরে আছে। ও ফুলানুন আলাল বিদআহ, অমুক ব্যক্তি বেদাতের উপরে আছে, অর্থাৎ তার আমলগুলো সুন্নাহর বহির্ভূত। তার আমল, সে অনেক আমল করে থাকে যেগুলো কোরআন এবং হাদিসের অনুকূল আমল নয়, এই জন্য ওগুলো হলো বিদআত। এই ব্যাপারে আলেম ওলামাদের অনেক বক্তব্য আছে, আমরা সেই বক্তব্যগুলো হয়তো আনার সুযোগ পাবো না, সময় নেই। এই সংজ্ঞা অনুযায়ী বলা হয়েছে قد يكون الإنسان من أهل الحديث وهو مبتدع। কোন ব্যক্তি আহলুল হাদিস হওয়া সত্ত্বেও, আহলুল হাদিসের সংজ্ঞাটাই তো সবচেয়ে মজবুত ছিল মুহাদ্দিসিনদের নিকটে, কিন্তু বেদাতের মোকাবেল যে সুন্নাহ, এইটা না বুঝার কারণে হয়তো আহলুল হাদিস হওয়া সত্ত্বেও বেদাতি হতে পারে, আহলুল হাদিস হওয়া সত্ত্বেও বেদাতি হইতে পারে। দেখা যায় যে সত্যি এই কথার একটা বাস্তবতা আমরা খুঁজে পাই। ভারতবর্ষে কিন্তু অনেক হাদিস বিশারদ আছে, অনেক হাদিস বিশেষজ্ঞ আছে, হাদিসের বিশাল বিশাল ভাষ্য গ্রন্থ লিখেছেন, কিন্তু বেদাতের ক্ষেত্রে বেদাত থেকে মাহফুজ খুঁজে পাওয়া মুশকিল আছে। বেদাত মুক্ত থাকা খুবই মুশকিল, যার জন্য দেখা যায় যে সুন্নাহটা হলো সবচেয়ে বেশি, বেদাতের মোকাবেল যে সুন্নাহ, এটা আমাদেরকে খুব ভালো করে বোঝা উচিত, খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার আছে। তারপরে এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এই সংজ্ঞা অনুযায়ী ইবাদত করতে যেই ইবাদতটাই বেদাত হয়ে যেতে পারে, আমল করতে যে আমলটাই বেদাত হয়ে যেতে পারে। এবং এর বিভিন্ন দিক আছে, যেমন একটা দিক সংজ্ঞা থেকে আমরা বের করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আমি যদি বলি, এই বলার একটা বিশাল জগৎ আছে, জিকির, আজকার, দোয়া। আল্লাহ রাসূল বলেননি, আমি যদি বলি ওযু করতে যে 17টা দোয়া আছে, ওযুর ভিতরে 17টা দোয়া আছে, যার 2টা শুধু রাসূল বলেছেন আর বাকিগুলো সব মৌলবীরা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি
তাও যদি ধর্মীয় ক্ষেত্রে বলা যায় সুন্নাহ হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কোনটা আর আমাদের ইসলাম কোনটা পার্থক্য করার উপায় আছে? সূক্ষ্মতার দরকার আছে। এখানে সূক্ষ্মতার আমাদের কাছে মাপকাঠিগুলো কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন, সমর্থন দিয়েছেন, এগুলোর ক্ষেত্রে আমাদের সূক্ষ্মতার কিছু মাপকাঠি আছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস প্রমাণিত না হলে কখনোই আমরা কোনোটাকে ত্যাগ করব না। যেমন আজকে কথা উঠেছে, আজকে আমি কথা শুনেছি, এর আগে আরেক জায়গায় আমি একটা সেমিনারে কথা শুনেছিলাম, এক আলেম মন্তব্য করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস মানা যাবে না, সব হাদিস মানা যাবে না। কেন কেন উনি এই কথা বলতেছেন? যে উনি অনেক বেদাত করেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা না করাটা সুন্নাত, যা করেছেন তা করা যেমন সুন্নাত, তিনি যেটা করেননি না করাটা সুন্নাত। কিন্তু যেহেতু উনি করেন, এই জন্য উনি বলছেন কি, একটা যুক্তি তুলে ধরেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস মানা যাবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাঁড়িয়েও পেশাব করেছেন। বুঝছেন যুক্তিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস মানা যাবে না, সব সুন্নত মানা যাবে না, তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাঁড়িয়েও পেশাব করেছেন। নাউযুবিল্লাহ। তার মানে উনি এত পরেশগার যে রাসূল দাঁড়িয়ে পেশাব করলো, উনি কিন্তু দাঁড়িয়ে পেশাব করার বান্দা নন, উনি আরো পরেশগার বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক অজুহাতে দেখছেন ও কি করলো, একটা সূত্র তৈরি করে ফেলেছে কোনটা কোনটা হাদিস ও বাদ দিবে বা কোনটা কোনটা হাদিস ও আমল করে না তার জীবনে, এগুলোকে মাইনাস করার একটা সে উসুল বানিয়ে ফেললো, কায়দা বানিয়ে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস মানা যাবে না, যেহেতু উনি দাঁড়িয়েও পেশাব করেছেন। নাকি আমাদের এরকম বলা উচিত ছিল? উসুল হলো একটাই, যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস প্রমাণিত না হবে, সব হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু সাব্যস্ত হয়েছে সব আমাদের জন্য আমলযোগ্য। এমনকি দাঁড়িয়ে পেশাব করো আমাদের জন্য আমলযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করেছেন, ওই অবস্থায় কেউ যদি দাঁড়িয়ে পেশাব না করে, তার গোসলও ফরজ হইতে পারে। হ্যাঁ, কিসের? হ্যাঁ, তাহলে এই কথাটা বলা কতটা অজ্ঞতা? এর কোন অজুহাত আছে? এর কোন কারণ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আমাদের ভারতবর্ষে আমলের অভাব। একটা কিছু কিছু হাদিসের ব্যাপারে আমরা বলে থাকি, কিছু হাদিস আছে এগুলো আমল করা যাবে না, বলে ফেললাম। আমল করা যাবে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুসাব্যস্ত হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে আছে, এই হাদিস আমল করা যাবে না কেন? বলছে যেমন বৃষ্টি হলে দুই ওয়াক্ত নামাজ যোহর আসর একত্র করা যাবে না, সফর হলে দুই ওয়াক্ত নামাজ একত্র করা যাবে না, ভয় ভীতির সময় দুই ওয়াক্ত নামাজ একত্রিত করা যাবে না। এই হাদিসটা নিয়ে মন্তব্য করা হয়। আমাদের ভারতবর্ষে একটা মন্তব্য আছে, যে হাদিসগুলো আমলযোগ্য নয় তার ভিতরে এটা। দেখেন যে আপনি সৌদি আরবে কত আমল হচ্ছে। যে দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, ওই দেশে আপনি যোহরের ওয়াক্তে একটা মসজিদ, রাস্তার পাশে একটা মসজিদে দাঁড়িয়ে থাকেন, এই যোহরের ওয়াক্তে কতগুলো মানুষ, কত হাজার মানুষ যোহরের সাথে আসর, আসরের সাথে যোহর পড়ে যাচ্ছে। আপনি জামাত হিসেব করে কুলাইতে পারবেন না। যে দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছে, ওই দেশে আজও আমল আছে। আমাদের ভারতবর্ষে বলছে সব হাদিস আমল করা যাবে। দেখছেন, সব হাদিস আমল করা যাবে না, তার একটা যুক্তি হলো উনি তো দাঁড়িয়েও পেশাব করেছেন। দেখেন, দাঁড়িয়ে পেশাব করার জন্য হজের মাঠেও ব্যবস্থা করে রাখা আছে। হজের মাঠও অনেকে নামাজে দেখছেন না, চেয়ারে বসে, ও বসতে পারে না, তো ওর জন্য আপনি বললেন যে দাঁড়িয়ে পেশাব করা যাবে না, তো কি করবে? ওর নামাজ পড়া জায়েজ আছে, আর দাঁড়িয়ে পেশাব করা জায়েজ নাই। আর কত পরহেজগার, যে রাসূল করেছেন ও করবে না।
এটা একটা বিষয়। আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, তার কমও করা যাবে না, বেশিও করা যাবে না। কমও করা যাবে না, বেশিও করা যাবে না। যেহেতু আমি দলিলগুলো উল্লেখ করছি না, ভাই একেবারে সিরিয়ালি 11 পর্যন্ত দলিল আপনাদের সামনে তুলে ধরেছেন। ওই দলিলগুলোর আলোকে যা কথা আসবে সেগুলোই আমি শুধু বলছি। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধিতা কয়ভাবে হতে পারে? একটা হলো এই যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস আমলযোগ্য নয়, কোন হাদিসের আমল পরিত্যাগযোগ্য। এইগুলো হলো বেদাতের সূত্র। এগুলো কিসের সূত্র? সুন্নাহর সূত্র নয়। এগুলো বেদাত যেগুলো আবিষ্কৃত হয়েছে, ওগুলো বৈধতা দানের সূত্র। আর কি সামনে ভবিষ্যতে আরো বেদাত তৈরি করা হবে, সেগুলোরও বৈধতা দানের সূত্র। এই সূত্র বাতিল, এই সূত্র অবশ্যই গ্রহণযোগ্য নয়। আর এটা কোনো দলিলের উপরে ভিত্তিশীল নয়। নাসিখ মানসুখের বিষয় হলো ভিন্ন, ওরা তো সবাই জানে। কিন্তু সহিহ সাবিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, আর আজকের আমাদের যুগে আমল হবে না কেন? আমি যেহেতু তাহযীর আনিস সুন্নাহ, তাহযীর আন মুখালাফাতিস সুন্নাহ, এর উপরে একটা বিশেষ আয়াত, সরাসরি আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তারা যেন ভয় ভীতি আশঙ্কার মধ্যে থাকে যারা তার নির্দেশ লঙ্ঘন করে। তার বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন করে। কিসের ব্যাপারে তারা সতর্ক বা ভয় ভীতির মধ্যে থাকে? যে কোনো সময় ফিতনার মাঝে পতিত হওয়ার অথবা কঠিন আযাবের সম্মুখীন হওয়ার আশঙ্কায় যেন তারা থাকে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই আয়াতটা পাঠ করেছিলেন কেমন লোকের ক্ষেত্রে? এই আয়াত দিয়ে দলিল দিয়েছিলেন, তাকে সতর্ক করেছেন কোন ক্ষেত্রে? ইমাম মালিক রাহিমাহুল্লাহকে এক ব্যক্তি জিজ্ঞেস করছেন, এটা বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে আছে। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তার আল-ইতিসাম নামক গ্রন্থে নিয়ে এসেছেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করছেন যে ইন্নী উহরিম মসজিদি, আমি ইহরাম বাঁধতে চাই মসজিদ থেকে, মানে মসজিদে নববী থেকে। মদিনাবাসী ইমাম দারিল হিজরা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম দারিল হিজরা, ওনাকে এক ব্যক্তি ফতোয়া জিজ্ঞেস করছে, হে ইমাম মালিক, আমি ইহরাম বাঁধতে চাই মসজিদে নববী থেকে, রওজার পাশ থেকে, রওজাতে। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাকে নিষেধ করলেন, লা তাফআল, খবরদার এমনটি করো না। তখন ওই লোকটা আবার ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলছেন, ইয়া আবা আনাস ইন্নামা হিয়া আমিয়াল, হে আবু আনাস, এখানে দোষের কি আছে, সমস্যার কি? সমস্যা তো দেখি না, মাত্র তো কয়েক মাইলের ডিফারেন্স। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে 6 মাইল দূরে যে জুলহুলাইফা থেকে ইহরাম বেঁধেছেন, আমি মাত্র 6 মাইল আগে এবং জুলহুলাইফার চেয়েও ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ মসজিদ থেকে আমি ইহরাম বাঁধতে চাই, অসুবিধাটা কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি অসুবিধা, সেই অসুবিধার ব্যাপারে এই আয়াতটা তেলাওয়াত করলেন। সূরা নূরের 63 নম্বর আয়াত, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা
আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ কি বলছেন শুনো, তারা যেন সতর্ক এবং সাবধান হয় যে তারা যদি তার বিপরীত করে, বিরোধিতা করে, যে কোনো সময় তাদেরকে ফিতনায় পাবে অথবা কঠিন ধরনের শাস্তির সম্মুখীন হবে। ফিতনার ব্যাপারে বলা হয়েছে বিদআত, ফিতনার ব্যাপারে বলা হয়েছে শিরক, শিরকে পতিত হয়ে যেতে পারে, বেদাতে পতিত হইতে পারে। তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এত সুন্নার ক্ষেত্রে আমি কি বলছিলাম যে কমও করা যাবে না, বেশিও করা যাবে না। এই লোকটা কি করেছে, বেশি করে ফেলেছে, 6 মাইল আগের থেকে এরম বানতেছে। এবং কেন উনি তাকে সুযোগ দিচ্ছেন না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিকাত নির্ধারণ করেছেন 5টি। তোমার ইচ্ছা মতো যদি এরকম প্রত্যেকেই যদি ইচ্ছা মতো মিকাত নির্ধারণ করে, তাহলে কতগুলো মিকাত তৈরি হবে, লাখ লাখ মিকাত। এই 5টির আর এই যথার্থতা কি, 5টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে যাওয়ার যুক্তিকতা কোথায় আছে? কোন যুক্তিকতা নেই। এরপরে ইয়ালা ইবনে উমাইয়া নামক একজন সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে হজ করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক যাতে আমল করতে পারে উম্মত, আমলগুলো যেন তাদের বিদআত না হয়ে যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে সতর্ক করতেন। যেমন সালাতের ক্ষেত্রে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে পড়ো, এইভাবে পড়ো। এরপর হজ্জের ক্ষেত্রে বলছেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের নিয়মগুলো শিখো। ইয়ালা ইবনে উমাইয়া একজন সাহাবী, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে উনিও তওয়াফ করতেছেন কাবা ঘরের। হাজরে আসওয়াদের বরাবর যে রুকুনটা আছে হিজরে ইসমাইলের কাছাকাছি, ওই রুকুনটা, ওই কর্নারটা স্পর্শ করার জন্য উনি দাঁড়িয়েছেন। ইয়ালা ইবনে উমাইয়া, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন আমা হাজ্জাজতা মা'আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ালা ইবনে উমাইয়া শোনো, তুমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ পালন করনি? বলেছে করেছি। হাল রাআইতাহু ইস্তালিম, তুমি কি দেখেছিলে যে এই হাজরে আসওয়াদের বিপরীত রুকনটা, কর্নারটাও তিনি স্পর্শ করেছেন, দেখেছো? বলছে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে তাহলে খবরদার এই কর্নার স্পর্শ করবে না, তওয়াফ করতে থাকো, তওয়াফ করতে থাকো। কি বললেন? জিয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ততক্ষণ থাকবে সুন্নাহ, বিদআত হবে না, যতক্ষণ কম এবং বেশি করা হবে না। বেশি করল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কর্নার স্পর্শ করেছেন, এই 3টি, তৃতীয় আরেকটি কর্নার স্পর্শ করতে যাচ্ছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তাকে নিষেধাজ্ঞা দিলেন, সে বাদ দিয়ে দিল। এরপরে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আরেকটি হাদিস আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তওয়াফ করতেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তওয়াফ করতেছেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। তওয়াফ করতে করতে উনি এই আলা ইবনে উমাইয়া তো একটা তৃতীয় আরেকটা রুকন স্পর্শ করতেছিল, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 4টা কর্নারকে স্পর্শ করতেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার সামনে দাঁড়িয়ে গেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং চার্জ করলেন। তার কাছে পাওয়ার আছে কিসের? সুন্নাহর পাওয়ার। এই জন্য চার্জ করতেছেন কাকে? খলিফাতুল মুমিনিন। তখনকার মুসলিম জাহানের উনি একমাত্র খলিফা। তাকে বলছেন লিমা তাস্তালিমু হাযাইনি রুকনাইনি ওয়ালা মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তালিমুহুমা, হে মুআবিয়া, আপনি কেন এই 2 কর্নার স্পর্শ করতেছেন, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ করতে দেখেছি উনি 2 কর্নার স্পর্শ করেননি।
আপনি কেন করছেন? এটা জবাব দিবেন, তারপর তওয়াফ করবেন। সাহাবীর দৃষ্টিতে কত বড় ভুল, সুন্নাহর উপরে অতিরিক্ত করা, অতিরঞ্জন করা কত বড় ভুল, যে খলিফাতুল মুসলিমিন, আমরা তো বললাম আমরা তো সাধারণ একজন পাবলিক ধনাঢ্য ব্যক্তিকে দেখে ভয় পাই না, করছে করুক, আটকাই দিছে। লিমা তাস্তালিমু হাযাইনি রুকনাইনি ওয়া লাম আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালিমুহুমা, কেন আপনি এই দুই কর্ণ স্পর্শ করতেছেন অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করতে দেখি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে না দেখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না করা, এটাই হলো নিষেধাজ্ঞা, করাই যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেদাতের একটা সূত্র বলে দিলেন। বেদাত কিন্তু এমনি বের হয়, বেদাতের সূত্র এমনি চলে আসে মাথায়। কে দেয়? ইবলিস দেয়। আর বেদাতের সূত্রগুলো অনেক সময় চমকপ্রদ হয়, মানুষ আকৃষ্ট হয়, এর মধ্যে একটা আকর্ষণ থাকে, আবেগ থাকে, এই জন্য মানুষ তো বেদাত ছাড়তে পারে না, আর সুন্নাহ বিরোধিতায় চলে যায়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? ইবনে আব্বাসকে জবাব দিচ্ছেন, লাম আরা মিনাল বাইতি শাইউন মাহজুরা। ইবনে আব্বাস, এটা হলো আল্লাহর ঘর, পবিত্র ঘর, তুমি বলো এই ঘরের কোন জায়গাটা পরিত্যাগযোগ্য? দেখছেন কত চমৎকার যুক্তি। হ্যাঁ, সত্যি কথা তো, আল্লাহর ঘর তুমি পরিত্যাগযোগ্য বলে ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, এটা কেমন কথা? আমাদের দেশের যে এক শ্রেণীর বেদাতি তো একবারে লাঠি সোটা নিয়ে নেমে গেলে এটা রাসূলের দুশমন। কি বলছে? যে তুমি বলো যে আল্লাহর এই পবিত্র ঘরের কোন জায়গাটা পরিত্যাগযোগ্য, তার মানে ওনার স্পর্শ করা ঠিক আছে, তাই না? এটা দলিল হয়ে গেল না? কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সরাসরি কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন। লাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা। মুআবিয়া, আপনি এবার বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উত্তম নমুনা দান করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম নমুনা। আমার উত্তম নমুনা তো পাওয়া হয়ে গেল দুই কর্নার স্পর্শ করেই, কিন্তু আপনি যে চার কর্নার, আরো দুই কর্নার যোগ করলেন, এর মাধ্যমে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও উত্তম নমুনা আবিষ্কার করে আমাদেরকে উপহার দিতে চাচ্ছেন আপনি? মুআবিয়া, দেখছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াত আমরা তেলাওয়াত করি, খুব অনেক তেলাওয়াত করি, মিলাদ মাহফিলে তেলাওয়াত হয়, সিরাত মাহফিলে তেলাওয়াত হয়, হ্যাঁ, কিন্তু এই আয়াতের মর্মার্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে, নমুনা হিসেবে ব্যবহার করতে হবে, প্রথমে ইবাদতের ক্ষেত্রে, প্রথমে দ্বীনের ক্ষেত্রে, তারপরে অন্যান্য জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেছেন, কত ইবাদত করেছেন, কি পরিমাণ করেছেন, কি পদ্ধতিতে করেছেন, এগুলো দরকার, ছাড়তেছেন না। যখন বুঝে ফেলেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কথার ভারত্ব, সর্বনাশ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা পাওয়া হয়ে গেল দুই কর্নারে, আর চার কর্নার হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও উত্তম নমুনা আবিষ্কারের দাবি, তখন উনি সাথে সাথে তওবা করে ফেলছেন এবং ইবনে আব্বাসকে সাপোর্ট করলেন। সাদাকতা ইবনে আব্বাস, ইবনে আব্বাস, তুমি আমার ভুল ধরে, তুমি আমার এই গতিপথ রুদ্ধ করে, তওয়াফ বন্ধ করে, আমাকে চার্জ করে তুমি সত্য কাজ করেছো, সঠিক কাজটাই করেছো। কারণ আজকে যার যা মনে লাগবে, যার যা সুন্দর লাগবে দিনের ভিতরে, সেটা যদি সংযোজন করতে থাকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়ার দিন কোনটুক সেটা তো চিহ্নিত করা যাবে না। আমি চার যোগ করে দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ধামাচাপা পড়ে গেল। এইভাবে যদি সবাই যোগ করতে থাকে তাহলে সমস্যা হয়ে যাবে। এরকম হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এই সুন্নাহ আমাদেরকে বুঝতে হবে এইসব আলোকে, যেভাবে কম করা যাবে না, বেশি করা যাবে না, তাগয়ীর করা যাবে না। তাগয়ীর মানে একটার সাথে পরিবর্তন, তাগয়ীর মানে তাগয়ীর তাবদীলও করা যাবে না।
কারণ কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করাবেন, তখন কি কিছু সাহাবীকে বা কিছু উম্মতকে ফিরিয়ে নিয়ে যাবে, ফেরেশতারা তাড়িয়ে নিয়ে যাবে। তখন আসহাবি আসহাবি বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপোর্ট দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে রাসূল আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পর কি নতুন নতুন আবিষ্কার করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন, সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও যারা আমার পরে পরিবর্তন সাধন করেছিল। পরিবর্তনের বিভিন্ন রূপ, কম বেশি বিভিন্ন এইসব দিকগুলো রয়েছে। তো আমরা সুন্নাহ বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে আজকে যে দলিলগুলো উনি উপস্থাপন করেছেন, আর এই দলিলগুলো যথাযথভাবে দলিল অনুযায়ী আমল করতে হলে যে কয়টা নিয়ম আমি বললাম, এই নিয়মের ভিত্তিতে আমাদেরকে চলতে হবে, তাহলে আমরা সুন্নাহ পাবো। অন্যথায় সুন্নাহর মুখালাফা হয়ে গেলে কিন্তু বিদআত। এই কি বলে উলামাউল উসুলুদ্দিন, এদের দৃষ্টিতে আমলটা হয় আপনার সুন্নাহ হবে আর না হয় বিদআত হবে, মাঝখানে কিছু হবে না। সূক্ষ্মতা না থাকলেই বিদআত হবে, সূক্ষ্মতা, তারপরে এর ভিতরে পরিমিত অবস্থা যদি না থাকে তাহলে ওই আমলটা বিদআত হয়ে যাবে। এর অনেক উদাহরণ, অনেক নমুনা ছিল, এগুলো সংযোজন করা, ওগুলো ব্যক্ত করা সম্ভব হলো না সময়ের অভাবে। যেহেতু আমাদের সামনে আরো বক্তা আছেন, আলোচক আছেন, ওনারা আলোচনা করবেন। আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। جزا الله فضيلة الشيخ أكرم الزمان بن عبد السلام حفظه الله تعالى، يعني تقدم بكلمات مفيدة جدا في التحذير من مخالفة سنة رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত উপস্থিতি, আসলে সময়ের কারণে একটি দীর্ঘ বিষয় আলোচনা করা হয়তো সম্ভব হয়নি পুরো বিস্তারিত। আর নাদুল আলমিয়া লাইসাত হিয়া মাদ্রাসা লিত-তালিম, মানে এটা কোনো মাদ্রাসা নয় যে মানে এখানে তালিম দেওয়া হচ্ছে। এখানে আপনারা সবাই আলেম, আপনাদের বিষয়গুলো জানা আছে, কিছু বিষয় নিয়ে শেয়ার করা। আমার বিশ্বাস যে আপনারা হয়তো অনেকগুলো দিক উপলব্ধি করতে পেরেছেন। আর যেহেতু আলোচ্য বিষয় অনেক, সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে শিডিউল মেইনটেইন করতে হবে, অন্যথায় প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করতে পারবো না। এই জন্য আপনাদের এ বিষয়ে যদি কোনো মুশারাকা এবং মুদাখালা থাকে আসতে পারে। প্রথমেই একটি যে ভাই মুশারাকা করবেন তিনি অংশগ্রহণ করবেন এবং আপনাদের প্রশ্ন উত্তর দেবেন শেখ আকরামুজ্জামান। জি, আমাদের একটা জানার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এর চেয়ে বেশি বাড়ানো যাবে না, কমানো যাবে না, নতুন কিছু তৈরি করা যাবে না। আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জামাতে পড়েন নাই, এবং এটা পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জামাতে তারাবির নামাজ পড়ার রূপ লাভ করেছে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এটা একটা উত্তম বিদআত, এটা কি সুন্নাহর খেলাফ হবে না, নম্বর 1। 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আরো কিছু তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুহাম্মদিয়া এবং এগুলো বাইর হইতেছে, এবং যেগুলা মাশায়েখিনে আযম ওনারা এক একটা তরিকা, এক এক ধরনের জিকির আবিষ্কার করেছেন, যেগুলোর মধ্যে কিছু কালিমাও আছে, জিকিরও আছে, সেটা কি সুন্নাহর খেলাফ হবে না? এই দুটো বিষয়ে সাথে আরো অনেক বিষয় সামঞ্জস্য আছে, এটা আমি একটু জানতে চাই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, উনি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। 2টা প্রশ্ন। একটা হলো যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামাতে তারাবিহ পড়ার যে ব্যবস্থা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফ করে দিয়েছিলেন জামাত, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চালু করেছিলেন।
এই ক্ষেত্রে আমাদের আসলে হাদিস বোঝা এবং হাদিসের প্রেক্ষাপট, কারণ, এগুলো আমাদের জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জামাত সহকারে পড়া শুরু করেছিলেন এবং এটা কন্টিনিউ করতেন, চালিয়ে যেতেন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বন্ধ করে বিরতি দিলেন, এটার কারণও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিয়েছেন। খাশিতু আন ইফরাদা আলাইকুম, আমার আশঙ্কা হলো যে তোমরা এই নফল সালাতটা জামাত সহকারে পড়তে যেভাবে তোমরা মানে উৎসাহিত হচ্ছ, যেভাবে তোমরা প্রেরণা পাচ্ছ, আগ্রহ দেখাচ্ছ, আমার আশঙ্কা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দ হয়ে যাবে এবং তিনি ফরজ করে দিবেন। তখন তোমাদের এই আগ্রহ উদ্দীপনা আর থাকবে না এবং পরবর্তীতে তোমরা এই ফরজ ত্যাগ করার কারণে গুনাহগার হবে। এই জন্য আমি এটা বিরতি দিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। তাহলে এই ফরজ হওয়ার আশঙ্কার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়েছেন। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন জীবিত নেই, কার মাধ্যমে ফরজ হবে, ফরজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই জন্য উনি চালু করে দিলেন। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিকতা তিনি রক্ষা করেছেন। ফরজ হওয়ার আশঙ্কা না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করতেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর ফরজ হওয়ার আর আশঙ্কা নেই, তাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামাত চালু করে দিয়েছিলেন। এরপর আরেকটা কথা হলো যে অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে আমলের ব্যাপারে নতুনত্ব সৃষ্টি করা জায়েজ নেই, কিন্তু সাহাবী বা তিনি তো হচ্ছেন খোলাফায়ে রাশিদিনের অন্যতম দ্বিতীয় খলিফা, ইনাদের আমলের জন্য পাশ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন মিন বাদি, তাদের পাশ আছে। অন্যদের ক্ষেত্রে পরবর্তী যুগের, বর্তমান যুগের, এমনকি তাবেঈরও তো পাশ নাই, তাবেঈর ক্ষেত্রেও পাশ নাই। সাহাবী পর্যন্ত মানা আলাইহি ওয়া আসহাবি, এটা দিয়ে সাহাবীদেরও ব্যাপারে পাশ আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর নজির থাকতে হবে। আরেকটা দিক হলো যে কেউ বিরোধিতা করে নাই, অতএব এটা ইজমাউস সাহাবা, সাহাবীদের ইজমা। এমনি তো তাদের সুন্নতের পাশ আছে, তারপরে কেউ ওমর ইবনুল খাত্তাবের এই আচরণের বিরোধিতা করে নাই। এই দিক থেকে এই আমলটা সুন্নাহ বিরোধী নয়, বরং সুন্নাহর অনুকূলে আছে। এটা সম্পূর্ণ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকার মতো আমলযোগ্য, এর উপরে আপত্তি তোলার কারো সুযোগ নাই। যারা আপত্তি তুলবে তারাই বরং হুমকির সম্মুখীন হবে, তাদের ঈমান এবং সুন্নাহ, তাদের সুন্নাহ হুমকির সম্মুখীন। দ্বিতীয় প্রশ্ন, উনি বলছেন যে বর্তমান যুগে দেখা যায় যে অনেক তরিকা আবিষ্কৃত হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরিকা ছাড়া আর অন্য তরিকার কোনো তিনি সাপোর্ট করেননি। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের থেকে ভালো কিছু আমদানি করতে চেয়েছিলেন, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যাখ্যান করেছিলেন, অফ করে দিয়েছিলেন। এবং আপনারা কয়েকটা নমুনা থেকে জানতে পারলেন যে সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে ছাড় দিতেন না সুন্নাহ বিরোধী। তো সাহাবীদের যুগের পরে তাদের চেয়েও কামেল ব্যক্তি, তাদের চেয়েও সুযোগ্য ব্যক্তি কি আর এসেছে? অতএব সাহাবীদের যুগের পরে যত পীর মাশায়েখ আর যত পরেজগার লোক জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হোক না কেন, সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কাজ করে, কোন জিকির আজকার, কোন দোয়া, তাসবিহ, দুরুদের নামে যা কিছু 30 পারা দুরুদ যা আবিষ্কার করবে, প্রত্যাখ্যানযোগ্য, সবই বেদাত। এতে সুন্নাহ হওয়ার অনুমোদনযোগ্য, আমলযোগ্য বলার কোনো সুযোগ নেই। সাহাবীরটা যদি প্রত্যাখ্যিত হতে পারে, তাহলে সাহাবীর যে কে বেশি কামিল ব্যক্তি এসে গেল যে তারটা ব্যাপারে আমি এত একবারে ভয়ে আতঙ্কিত যে আমি বেদাত, যে করুক না কেন আমরা বেদাত বলতে পারবো। আর এটা যতক্ষণ পর্যন্ত আমরা এই মনোমানসিকতা না পোষণ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত সুন্নাহর পুনরুদ্ধার হবে না, বেদাতের বিলুপ্তি সম্ভব নয়। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। জি, এরপর একজন শুধু প্রশ্ন করতে পারবেন।
জি। আসসালামু আলাইকুম। অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম, সেজন্য পূর্বের বক্তা আকরামুজ্জামান সাহেব এবং ওনাকে ধন্যবাদ। আমার খতিব শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেব প্রশ্ন রেশ করে বলতে চাই যে তিনি যে প্রশ্নটি করেছেন যে হযরত উমরের জামানায় চালু হয়েছে, এর সপক্ষে আমার ভাইজান তিনি বক্তব্য রেখেছেন। কিন্তু আমি বলেছিলাম যে হযরত উমর কি ওই জামাতে কখনো অংশগ্রহণ করেছেন? আমরা জানি তিনি ওই জামাতে কখনো অংশগ্রহণ করেন নাই, বরং তিনি বলেছেন যারা এই জামাতে নামাজ পড়ছে তাদের চেয়ে ওরাই উত্তম যারা এখন ঘুমিয়ে আছে এবং শেষ রাত্রে পড়বে। এরপর আমি সহিহ বুখারীর আরেকটি রিওয়ায়াত আপনার সামনে বলছি, যেটা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন ওই কিয়ামুর রমজান সংক্রান্ত আলোচনার মধ্যেই ফাইন্না আফদালাস সালাতি সালাতুল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বিদায় দিলেন তোমরা বাড়িতে যাও, তখন বলছেন যে সমস্ত নফল নামাজ বাড়িতে পড়াই উত্তম ফরজ ব্যতিরেকে। সুতরাং এখানে আমরা এটা বুঝতে পারি যে এই জামাতে পড়ার চাইতে বাড়িতে শেষ রাত্রে একা পড়াটাই উত্তম, এবং সাহাবায়ে কেরামের আমল থেকেও আমরা এটা জানতে পারি। তো এখানে আমার প্রশ্ন যেটা যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, যদি আমরা এখানে এই হাদিসটা নিয়ে চিন্তা করি, আমি ঠিক তত বড় আলিম না যে এর সনদ রেওয়ায়াত সব এরপর আমার মনে হয় যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের খেলাফ যাচ্ছে হাদিসটি। কারণ দিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণ হয়ে গেছে, আর কারো দ্বারা কোনো সুন্নত চালু করার সম্ভাবনা এই কোরআনের আয়াত কমপক্ষে দিচ্ছে না। এরপর আমার আরো একটি প্রশ্ন এখানে জমা হয়েছে যে আমরা অবশ্যই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করব, কিন্তু সুন্নাহটা হতে হবে সহিহ। যদি সহিহ হয় তাহলে আর কোনো ইখতিলাফই থাকে না। যেমন শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি সুন্নাহর যে ব্যাখ্যাটা বলেছেন, আমার কাছে মনে হয় যে তিনি খুব কম শব্দে তিনি সুন্নাহর ব্যাখ্যায় বলেছেন আর সুন্নাতু বায়ানুল লিল কিতাব ওয়া লা তুখালিফুহু, ওইটি সহিহ সুন্নাহ যেটা কোরআনের খেলাফ যাবে না। এরপর জনাব আকরামুজ্জামান সাহেব তিনি এক ভাইয়ের প্রশ্নের উত্তরে বলছিলেন যে কোনো সাহাবায়ে কেরামের ব্যাপারে টু শব্দ করা যাবে না, অবশ্যই হিংসা এবং বিদ্বেষ নিয়ে টু শব্দ করা যাবে না। কিন্তু আমরা একটা কথা জানি, যত বড় লোক হন তার যদি ভুলকে ভুল বলা না হয় তাহলে সেই ভুলটাই কাল হয়ে দাঁড়ায়। আমরা কুরআনুল কারীমের সূরা তাওবার 100 নম্বর আয়াত থেকে 106 নম্বর আয়াত যদি পড়ি তাহলে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই 4টা ভাগে ভাগ করেছেন, সাহাবীদেরকে 4টা ভাগে ভাগ করেছেন। প্রথম হলো ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, যাদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলা হয়েছে, আর বলা হয়েছে তার এরপরেও যারা ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, এক শ্রেণী যারা নিশ্চিত জান্নাতে যাবেন বলে আমরা এই আয়াত জানতে পারি। 2 নম্বর শ্রেণী যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানতেন না যে এরা মুমিন না মুনাফিক। আল্লাহ বলছেন ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা মারাদু আলান নিফাক লা তা'লামুহুম নাহনু না'লামুহুম। আল্লাহ নিজেই বলছেন হে নবী, এরা যে মুনাফিকিতে কট্টর তুমি জানো না, আমি জানি। এতে বোঝা গেল সাহাবীদের মধ্যে অনেক মুনাফিকরা মিশে গিয়েছিল, এবং যদি যাচাই বাছাই ব্যতিরেকেই সব হাদিসকেই গ্রহণ করা হয় তাহলে ওই ধরনের মুনাফিক ধরনের লোকদের কথাও আমরা হয়তো আমল করতে বাধ্য হব। সেজন্য কোরআনের খেলাফ যায় এমন কোন হাদিসকে মানা যায় না। আরেক শ্রেণী সাহাবীদের সম্পর্কে বলা হয়েছে ওয়া আখারুনা তারাফু বিযুনুবি খালাতু আমালান সালিহা, এদের পরে বলা হয়েছে আশা আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, আশা করা যায় তারা মাফ পাবেন। কিন্তু 4 শ্রেণী আরেক শ্রেণী সংক্রান্ত বলা হয়েছে ওয়া আখারুনা মুরজাউনা লিআমরিল্লাহি ইম্মা ইউআযিবুহুম ওয়া ইম্মা ইয়াতুবু আলাইহিম ওয়াল্লাহু আলিমুন হাকিম, যে আরো এক শ্রেণী আছেন যারা এই আশায় আছেন যে হয়তো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ তাদেরকে শাস্তিও দিতে পারেন, ক্ষমাও করতে পারেন। যেহেতু সাহাবায়ে কেরামের 4টা শ্রেণী সাহাবীদের আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, সুতরাং সতর্কভাবেই সব হাদিসগুলোকে গ্রহণ করতে হবে। এবং জনাব আকরামুজ্জামান সাহেব এখন এখানে নেই, তিনি বলছেন এখানে কেউ হযরত মুআবিয়া সংক্রান্ত কোনো আলোচনা করেন নাই, কিন্তু এরপর তিনি মুআবিয়ার বিষয়টা এনেছেন রাদিয়াল্লাহু আনহু, দোয়া করি তার জন্য আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। কিন্তু আমরা এটা কিভাবে বুঝবো যে খেলাফত থেকে রাজনীতিতে তা উত্তরণ হলো? এই কথাগুলোই আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ধন্যবাদ আপনাকে। আসলে অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়, মানে এই বিষয়ের উপর আমাদের তালিক করার মতো হাতে আমাদের কাছে সময় নেই। আমরা দুঃখিত, মানে তালিক করার আমাদের কাছে সময় নেই। আপনার যে বিষয়টি দীর্ঘ আলোচ্য বিষয় এবং অনেক দীর্ঘ একটি লম্বা আলোচনার দাবি রাখে। এরপর মানে আরেকটি মহাদারা মানে দরকার হবে, কারণ মানে এটি একটা কনফিউশন নয়, এটা অনেকগুলো কনফিউশন, বুঝতে পেরেছেন কিনা? তো মানে এই বিষয়গুলো মানে সুন্নাহর দৃষ্টিভঙ্গি স্পষ্ট। সুন্নাহর দৃষ্টিভঙ্গি হচ্ছে মানে আহলে সুন্নাত জামাতের সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে একটা দৃষ্টিভঙ্গি ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে সরাসরি গ্রহণ করেছেন। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যে মর্যাদা সাব্যস্ত হয়েছে, সাহাবীদের আদালতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাক্ষ্য দিয়েছেন, সেই সাক্ষ্যের আলোকে সাহাবীদের বিষয়ে মানে সাহাবীদের কোনো মানে এমন কোনো সমালোচনা করা যাবে না যে সমালোচনার মাধ্যমে সাহাবীদের নাকস বা তানকিস করা হয়, তাদের মর্যাদা হানি করা হয়ে থাকে। সাহাবীদের মাঝে বিবাদমান বিষয়গুলো নিয়ে ওলামায়ে কেরাম আহলে সুন্নাত জামাতের মধ্যে বক্তব্য রয়েছে এবং এই বিবাদমান বিষয়গুলোকে সর্বোচ্চ যে স্ট্যাটাস আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়েছে সেটা হচ্ছে এটি ইজতিহাদি একটি বিষয়। তাদের মধ্যে আমাদের মধ্যে ইজতিহাদে ভুল হতে পারে, আপনার যে ইজতিহাদ আমি মানবো, এটা বাধ্যতামূলক নয়। মানে আপনার ইজতিহাদ হয়তো আমার চেয়ে উন্নত হতে পারে, আপনার জ্ঞান বেশি হলে উন্নত হবে, আর আমার ইজতিহাদ আমার মানে জানা এবং জ্ঞান অনুযায়ী হবে। আর আমাকে যদি কেউ এসে বলে আপনার ইজতিহাদ অনুযায়ী ফতোয়া দেওয়ার জন্য, আমার এই ফতোয়া দেওয়া জায়েজ নেই, বুঝতে পেরেছেন কিনা? কারণ আমার ফতোয়া দিতে হবে আমার ইজতিহাদ আমার জ্ঞান অনুযায়ী, আপনার জ্ঞান অনুযায়ী আমি ফতোয়া দিতে পারবো না। ঠিক এটি ইজতিহাদি বিষয় সাহাবায়ে কেরামের মধ্যে যেটি মানে চলেছে। বাকি ঐতিহাসিকগণ এই বিষয়গুলো আলোচনা করেছেন, কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যেটি সেটি হলো এই ইসলামের ইতিহাস বিভিন্ন আগ্রাসনে আগ্রাসিত হয়েছে, কবলিত হয়েছে। দুটি কঠিন আগ্রাসন ইসলামের ইতিহাস উপর গিয়েছে, একটি খারেজি সম্প্রদায়ের আগ্রাসন আর একটি শিয়া সম্প্রদায়ের আগ্রাসন, রাফিজির আগ্রাসন। এই শিয়া এবং রাফিজির একটা গ্রুপ এটা ইমতিদাদ করেছে, এরা প্রলম্বিত হয়েছে এই ধারায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপর যদি কোনো কারণে তান করা যায়, তাহলে এই তান সাহাবীদের উপর হবে না, এটা দ্বীনের উপর হবে, এটা ইসলামের উপর হবে। কারণ তাহলে তো আপনি আর কোনো বিধানই গ্রহণ করতে পারছেন না। যদি আপনি একথা সাব্যস্ত করতে পারেন যে সাহাবীদের মধ্যে অনেক সাহাবী মুনাফিক ছিলেন, কারা কারা মুনাফিক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে গেছেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার কাছে, এটা আপনারা জানেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। পরবর্তী সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে মুনাফিকরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সাহাবীদের বর্ণনার মাঝে মুনাফিকদের বর্ণনা এসেছে এই ধরনের বক্তব্য না সাহাবীদের যুগে, না পরবর্তী যুগে, না হাদিসদের মধ্যে কেউ উল্লেখ করেছেন। প্রশ্নই আসে না। মুনাফিকরা মানে পরে স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিভাবে ট্রিট করেছেন, যেহেতু তাদেরকে হত্যা করলে ইসলামের মধ্যে আরো বড় জটিলতা তৈরি হবে। আহাদুর রিসালাতের এই সময়ের মধ্যে এই যে বড় জটিলতা তৈরি হবে, সেটাকে উপেক্ষা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সরাসরি কনফ্লিক্ট করেন নাই। কিন্তু তারা মুসলিম উম্মার কাছে পরবর্তীতে মুসলমান সাহাবীদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, পরে তারা কোনো মূল্য পায়নি। বরং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সময় এই মুনাফিকরাই আব্দুল্লাহ ইবনে সাবায়ের নেতৃত্বে আপনারা জানেন একটা গ্রুপ তৈরি করলো, সাবাই গ্রুপ যারা রয়েছে। শেষ পর্যন্ত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সবাইকে শাস্তি দিলেন, কঠিন শাস্তি দিলেন। যাই হোক, এটা ইসলামের ইতিহাস দ্বারা প্রমাণিত হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হেফাজতের বিষয়টি প্রত্যেক যুগে এমন ভাবে প্রমাণিত হয়েছে যে দেখুন, যে শুধুমাত্র মানে একজন সাহাবী, তিনি সাহেল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি, না তাবেঈদের শেষ সময়ের লোক, তিনি বুখারী হাদিসদের রুওয়াতদের মধ্যে একজন। সামান্য পরিমাণ তাশাইয়্যু তার মধ্যে থাকার কারণে আইয়ুব সুখতারি রাহমাতুল্লাহ আলাইহি তার কাছ থেকে একটি হাদিসও গ্রহণ করেননি, একটি হাদিসও গ্রহণ করেন। সামান্য তাশাইয়্যু। তখনকার তাশাইয়্যু কি ছিল? এখানে উলামায়ে কেরাম রয়েছেন, স্পষ্ট করে বলছি, তখনকার তাশাইয়্যু কি ছিল? তখনকার তাশাইয়্যু ছিল শুধুমাত্র তাফদীল আলীন আলাল খলিফাতাইনি, দুই খলিফার উপর শুধুমাত্র আলীকে তাফদীল করা। আর এখনকার তাশাইয়্যু কি? এখনকার তাশাইয়্যু হচ্ছে মানে ইলাহিয়াত আলী, আলীকে মাবুদ সাব্যস্ত করা। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই জিনিসগুলো, এগুলো দীর্ঘ আলোচ্য বিষয়।
আপনাকে ধন্যবাদ এই বিষয়গুলো উপস্থাপন করেছেন, কিন্তু বাট আমাদের হাতে এখানে যে মাশায়েখরা রয়েছেন তারা আলোচনা করতে পারবেন এবং দীর্ঘ আলোচনা করতে পারবেন, আমাদের হাতে সময় নেই। কিন্তু আমরা সুন্নাহর যে দৃষ্টিভঙ্গিগুলো সেটা আপনাদের কাছে তুলে ধরতে চাই, শুধুমাত্র স্পষ্ট করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কোনোভাবে দাসাইস ঢুকে গিয়েছে এই বক্তব্য শুদ্ধ নয়। এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তাহলে তিনি পুরো দিনকে পণ্ড করা ছাড়া উপায় নেই। এটা হলো মানে এখানে মৌলিক কথা। 2 নম্বর যে বক্তব্যটি সেটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি, সেটা হলো যে সুন্নাহ কোরআনের বিপরীত বা পরিপন্থী হবে না, এটা কোনো সন্দেহ নেই। সুন্নাহর মধ্যে কোরআনের বিপক্ষে কোনো বক্তব্য সাব্যস্ত হতে পারে না, কারণ সুন্নাহর মধ্যে তো আরো আসার কথা নয়, যেহেতু সুন্নাহ ওয়াহী, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে হওয়ার কারণে এখানে কোনো ইখতিলাফ নেই, কোনো ইখতিলাফ নেই। কিন্তু এই ইখতিলাফটুকু সুন্নাহর মধ্যে, ইখতিলাফটুকু আমাদের ফাহমের মধ্যে হতে পারে, কারণ আমাদের ফাহমের মধ্যে ইখতিলাফ হতে পারে। আপনি বলে না একজন বলে যাহাবাল্লাহু বিনূরিহিম, এই আয়াতের তাফসীর করে দিচ্ছে আল্লাহ মিয়ানে উহুকে নূরকে সাদ গিয়া, মানে আল্লাহ তাদের নূরের সাথে চলে গেছে। আসলে কি এর অর্থ কিনা বুঝের মধ্যে পার্থক্য। আরেকজন বলছে আল্লাহ তাদের নূর নিয়ে চলে গেছে, আরেকজন বলছে না আল্লাহ তাদের মানে চোখের আলো কি করেছে, দূর করে দিয়েছে। তো এখন এই যে মানে বুঝের মধ্যে আমার পার্থক্য হতে পারে। কোরআনে কারীমের বুঝের কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এটা আমার বক্তব্য বা কারো বক্তব্য নয়, সূরা বাকারার মধ্যে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি সুবহান। কোরআনের মাধ্যমে, কোরআন তো হিদায়াতের কিতাব, কোরআন তো কোরআনের অবতীর্ণের মূল মাকসাদের মধ্যে সবচেয়ে বড় মাকসাদ হচ্ছে হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন। এটি মানুষের জন্য হিদায়াতের কিতাব। হিদায়াতের কিতাব হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর মাধ্যমে অনেক লোক আছে তারা পথভ্রষ্ট বিভ্রান্ত হয়ে যাবে। কারণ কি? কারণ তাদের ওই বুঝটা পথভ্রষ্ট বুঝ হবে। ফলে আপনি দেখেন না কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের কোথাও এই কথা বলা নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি আছে কিনা। যে এখানে উলামায়ে কেরাম আছে, আপনারা যদি আরবি বুঝেন, কোথাও এই বক্তব্য নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, মিথ্যা কথা, কোথাও নেই। কিন্তু আল উজমা, ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি বিভ্রান্তির পথভ্রষ্টতার অনেকগুলো কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে চতুর্থ কারণ উল্লেখ করেছেন যে আল উজমা, আরবি ভাষার জ্ঞান না থাকা। বুঝতে পেরেছেন কিনা? আরবি ভাষার জ্ঞান না থাকার কারণে আমরা অনেক পথভ্রষ্ট হয়ে গেছি। যেমন আয়াত দিয়ে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। স্পষ্ট দলিল সাইফুল্লাহ ভাই কি বলতেছেন, রাসূল তো নূরের তৈরি, কোরআনের স্পষ্ট দলিল। আসলে এই যে কথাগুলো, এগুলো আমাদের বুঝের মধ্যে পার্থক্য হতে পারে, বুঝের মধ্যে পার্থক্য হতে পারে। তবে সুন্নাহ এর ক্ষেত্রে দুটি জিনিস, যারা সুন্নাহর অনুসারী তারা এই দুটি জিনিসকে স্পষ্ট করেছেন। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য যখন পাওয়া যাবে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ যখন পাওয়া যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য কি সেটাকে মিলিয়ে দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমল কি সেটাকে মিলিয়ে দেখেছেন। বলে এই তিনটার মধ্যে যদি কোনো কারণে মিল হয়ে যায় তাহলে বুঝতে হবে যে সুন্নাহর ব্যাপারে কোনো দ্বিমত থাকার কোনো কারণ নেই, এখানে ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। ফলে আহলে সুন্নাহ ওয়াল জামাত এই ভিত্তিতে মূলত সুন্নাহর অনুসরণের যেই নীতিমালা তারা প্রণয়ন করেছেন বা দিয়েছেন, সেই নীতিমালা অনুযায়ী আজকের দিন পর্যন্ত মূলত এই দ্বীনের ক্ষেত্রে কিতাবের সাথে সুন্নাহর অনুসরণ করা হচ্ছে। এবং এটি সাহাবীদের যুগ থেকে আরম্ভ করে ইসলামের প্রায় সকল যুগেই এটি মুজমা আলাইহি মাসআলা, যে সমস্ত মাসআলার মধ্যে সমস্ত উলামায়ে কেরাম অথবা উম্মতের সমস্ত লোক একমত হয়েছে, তার মধ্যে একটি সুন্নাহর এই বিষয়গুলো নিয়ে। কিন্তু একদল লোক বেরিয়ে আসছে ইতিমধ্যে, তাদের প্রভাব খুব বেশি। সেটা হচ্ছে যারা সুন্নাহকে অস্বীকার করে। অল্প মানে 3 দিনের ডিস্টেন্স বলছি, 3 দিন আগে সম্ভবত আমার বাসায় এসেছে একজন এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সুন্নাহকে অস্বীকারীদের এখন দৈরাত্ম্য খুব প্রবল, কিন্তু তাদের এটি জানা নেই। এটা যারা আবিষ্কার করেছে, খ্রিস্টানরাই সর্বপ্রথম এই বিষয়টি দেরাসা করেছে, স্টাডি করেছে। এই মুসলিম উম্মাহকে যদি বিচ্ছিন্ন করা যায় সুন্নাহ থেকে, তাহলে তাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাদের হজ কোথায় যাবে? কোরআন থেকে হজ করতে পারবেন কিনা? তাদের নামাজ কোথায় যাবে? তাদের সিয়াম কোথায় যাবে? তাদের কোনো ইবাদত তারা আর পালন করতে পারবে না, তাদের কোনো ইবাদত তারা পালন করতে পারবে না। মুসলিম উম্মাহকে যদি সুন্নাহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা যায়, তাহলেই শুধুমাত্র তাদেরকে তাদের দ্বীন থেকে বিচ্ছিন্ন করা যাবে। ফলে এটা কনফিউশন তৈরি করেছে। আবু হুরায়রা
সপ্তম হিজরিতে ইসলাম গ্রহণ করেছে, 3 বছর 4 বছর সময় পায় নাই, সে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করলো। আর আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণের প্রথম দিন থেকে ইসলাম গ্রহণ করে এই কয়েকটা হাদিস বর্ণনা করলো। আবু হুরায়রার সমস্ত হাদিস মিথ্যা। এই যে বিভ্রান্তি কারা ছড়াচ্ছে, আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনি সূরা ফাতিহা মুখস্থ করতে পারেন না, আর আপনি যদি মনে করেন যে একজন লোক কোরআন হাফেজ হতে পারবে না, এটা ডাহা মিথ্যা কথা, ঠিক কিনা? কারণ গোটা পৃথিবী সাক্ষ্য দিয়েছে লক্ষ লক্ষ মানুষ কোরআন কারীমের হাফেজ হয়েছে, একজন দুইজন নয়। সুতরাং আপনি যে লোক সূরা ফাতিহা মুখস্থ করতে পারেন না, আপনার এই বক্তব্য কে গ্রহণ করবে? আপনার প্রশ্নে আসে সূরা ফাতিহা আপনি যে ব্যক্তি মুখস্থ করতে পারেন না, এগুলো ফালতু কথা। আজকের এই দিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে এমন ব্যক্তি রয়েছে যে ব্যক্তি তার নিজের সনদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিস বর্ণনা করে থাকেন। বুঝতে পেরেছেন কিনা? নাম বলবো, তিনি ছিলেন শেখ মুহাম্মদ হাসান দুদুর হাফিজাহুল্লাহ তাআলা। আজকের এই দিনে তিনি নিজের সনদে আর তার সনদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিস বর্ণনা করে থাকেন, এমন ব্যক্তি রয়েছে। সুতরাং আপনি না জানলে আপনি মনে করবেন না যে না দুনিয়ার সব লোক আমার মতো, ব্যাপারটা এমন নয়। এই সুন্নাহকে হেফজ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটি দুটি কাজ করেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সহিহ বুখারী লেখার পরে আপনি তার জীবনের মধ্যে দেখেন 90,000 আহলুল হাদিসের কাছে এই সহিহ বুখারী পেশ করেছে, একজন দুজনের কাছে নয়। 90,000 আহলুল হাদিসের কাছে, মুহাদ্দিসিনের কাছে এই সহিহ বুখারী পেশ করেছে। দেখো তোমরা ভুলগুলো বের করে দাও। যদি এটি সত্য না হতো, মানে যদি এটি সমাজের মাধ্যমে, তখন যেখানে চুলচারা বিশ্লেষণ করেছেন হাফেজ ইউসুফ আল মিজি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন কামাল আল কামাল তাহজিবুল কামালের মধ্যে এমন কোন ব্যক্তি নেই, কোন ব্যক্তি নেই, এমনকি হাফেজ শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি আলামুল বালার মধ্যে বুঝেন না কাইস আল মাজনুন নাম শুনেছেন আপনারা? ওই মানে কাইস লাইলার যে লাইলার মজনুন, যে মজনুন লাইলা, এই ব্যক্তির নাম পর্যন্ত উল্লেখ করে তার বিষয়ে আলোচনা করেছেন। বলছেন এর নাম এজন্য উল্লেখ করেছি যেহেতু ওই সমাজের মানুষের কাছে ব্যক্তি পরিচিতি লাভ করেছে, যাতে করে এই কথা এই কিতাবের মধ্যে আমি যারা পরিচিতি লাভ করেছিল তাদের নাম বাদ দিয়েই এটা প্রমাণ করার জন্য এই নাম পর্যন্ত উল্লেখ করেছি। অথচ সে কোনো কিচ্ছু না, এই ব্যক্তির নাম উল্লেখ করার কোনো দরকারই নেই। লাইসা মিনান নুবালা আসলান ওয়া মা যালিকা যাকাহু। এই জন্য আহলে হাদিসগণ সবকিছু তন্ন করে বিশ্লেষণ করে দিয়ে গেছেন। এমন কোন বিষয় নেই যে বিষয় সম্পর্কে আলোচনা হয়নি। কিন্তু এখন এই শুবহাতগুলো কেন আসছে? আমাদের নিজেদের অজ্ঞতার কারণে, আমাদের নিজেদের দুর্বলতার কারণে। আমরা নিজেরা এই বিষয়গুলো সম্পর্কে আসলে যখন চর্চা হারিয়ে গিয়েছে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরবর্তী সময় যখন এই ইসনাদগুলো নিয়ে আলোচনা শুরু হলো, তখন লোকেরা বুঝতে পেরেছে ইসনাদের কি গুরুত্ব রয়েছে। কিন্তু এখন ইসনাদ তো আর নেই, এখন যে যেন তেন হাদিস বর্ণনা করে দিচ্ছেন। যেমন আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে হাদিসটি, এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, কোনো যোগ্য নয়। আমরা যখন দুর্বল হাদিস পাবো তখন দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা। যদি সেই হাদিসটি দুর্বল হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে এর হুকুম কি? এটাকে কি বলা হয় থাকে? এই হাদিসটাকে উসুল হাদিসের পরিভাষায় মুনকার বলা হয় থাকে। মোটেও গ্রহণযোগ্য নয়, মুনকার, একেবারে স্পষ্ট কথা, মুনকার কথা। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার জানতে হবে। আসলে এই যে বিষয় বিতর্কগুলো যেগুলো আপনারা উত্থাপন করেছেন, জাযাকুমুল্লাহ খাইরান, আমি আপনার এই বক্তব্যকে অ্যাপ্রিশিয়েট করি। বাট আমাদের হাতে সময় না থাকার কারণে আমরা শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গিটা আপনাদের সামনে পেশ করলাম, শুধুমাত্র দৃষ্টিভঙ্গিটা আমি পেশ করলাম।